সম্মানিত সুধী, আজ আপনাদেরকে নিয়ে যাব গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শাহী জামে মসজিদে। কথিত আছে 930 সালের দিকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য 360 জন সুফি এসেছিলেন বাংলাদেশে। তাদের মধ্যে একজন সিলেটের শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর ভাগ্নে শাহ জামাল রাদিয়াল্লাহু আনহু, যিনি পুরা রংপুর অঞ্চলের ধর্ম প্রচার করার জন্য হিন্দু অধিষ্ঠিত এলাকা সাদুল্লাপুর উপজেলার বর্তমান জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামে অবস্থান করেন। শাহ জামাল রাদিয়াল্লাহু আনহু নাম অনুসারে এই এলাকার নাম করা হয়েছে জামালপুর। জামালপুর ইউনিয়ন ও গ্রাম সাদুল্লাপুর উপজেলা শহর থেকে 5 কিলোমিটার পশ্চিমে। এখানে রয়েছে শাহী জামে মসজিদ ও শাহ জামাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। যখন সে গাইবান্ধা মহকুমা হয় তখন হচ্ছে মহকুমার একজন হচ্ছে ডিসি ছিলেন, নাম ছিল আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাহেব যখন ছিলেন তখন হচ্ছে এই এলাকায় বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড় হওয়ার পরেই এর উপরে ছিল একটা বড় বটগাছ। বটগাছ যে সম্পূর্ণ ছায়া নেওয়া ছিল। সম্পূর্ণ বটগাছ যখন ভেঙে যায় তখনই হচ্ছে মসজিদটা আবিষ্কার হয় এবং পাশে দেখা যায় যে বড় একটা পুকুর, এরপরে হচ্ছে আপনার কূপ, সম্পূর্ণ কূপ। আর এই এলাকার কূপের মানুষরা সম্পূর্ণ কূপের পানি ব্যবহার করতো। কূপের পানি কিন্তু তখনও কোনো শুকাইতো না। আর উপরে বড় একটা পাথর ছিল, সেই পাথরটা ছিল, কিন্তু সেই পাথরটা সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে সেটা কার কাছে আছে বলা যাচ্ছিল না। এরপরে 1988 সাল যখন বন্যা হয়, বন্যা হচ্ছে যে এখানে হচ্ছে অনেকজন পানি ছিল, মসজিদে পানি ছিল, কিন্তু মাজারে পানি ওঠে নেই। মাজারে আপনার মাঠে ছিল হচ্ছে যে কমর পানি, কিন্তু মাজারে কোনো পানি ছিল না। এখানে হচ্ছে শাহ জামাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারটা, এরপর হচ্ছে পাশে মসজিদ, পরে হচ্ছে মসজিদটাকে সংস্করণ করা হয়। এই একই ধরনের মসজিদ ছিল হচ্ছে আপনার ইয়েতে করক কামালে, ঠিক একই সিস্টেমের। এটাও যেরকম আছে ঠিক ওটা ওই রকমই। সবথেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে যে এই পুকুরে হচ্ছে যে আপনার সালুন বাতি ভাসিত হয়েছে। ভুদিমাই দেওয়া ছিল এখানকার জমিদার, ওনার সাথে হচ্ছে যুদ্ধ করার পরে হচ্ছে যে উনি তাকে দখল করেন আর সেখানে ইসলাম প্রচার করেন। ইসলাম প্রচারের জন্য সে পুরা রংপুর অঞ্চল ওনার দায়িত্ব ছিল। উনি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাই হচ্ছে ভাগ্নে, আপন ভাগ্নে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে যে 360 উলিয়া বাংলাদেশে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য, তার ভিতরে এনার নাম আমরা খুঁজে পাই 360 জনের ভিতরে। এই এলাকায় এক সময় হিন্দু বসতি ছিল, ইসলামের কোনো ছিল না। ইনি এই এলাকায় ইসলাম প্রচার করছেন এবং উনি এই জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করছেন। এবং আমরা মুরব্বীদের মুখে শুনি যে উনি এই মসজিদে ইমামতিও করেছিলেন। এবং ইনি এত বড় মাপের একজন কামেল ব্যক্তি ছিলেন যে এনার অনেকগুলো কারামত আমরা দেখতে পাই। যেমন ওনার নাম অনুসারে আমাদের গ্রামের নাম হয়েছে বড় জামালপুর। ওনার নাম অনুসারে আমাদের ইউনিয়নের নামকরণ করা হয়েছে জামালপুর। ওনার নাম অনুসারে বড় জামালপুর চৌধুরী হাট নামকরণ করা হয়েছে। জানা যায় শাহ জামাল রাদিয়াল্লাহু আনহু 930 সালে ইসলাম প্রচার করতে এসে চুন সুরকি দিয়ে 2 কাতারের 3 গম্বুজ ও 3 দরজা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। কালের বিবর্তনে মসজিদটির উপর একটি বটগাছের জন্ম হয় ও পুরো মসজিদকে ঢেকে নেয়। 80 দশকে ঝড়ে বটগাছটি পড়ে গেলে মসজিদটি দৃশ্যমান হয়। পরে স্থানীয়রা মসজিদটি সংস্কার করে মূল মসজিদকে ঠিক রেখে সঙ্গে 3 তলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেছে। বর্তমানে এই মসজিদে 1000 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। পাশেই রয়েছে শাহ জামাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ, রয়েছে একটি ইন্দারা ও দান বাক্স। প্রতিদিন হাজার হাজার ভক্ত আশেকান তার মাজারে আসে, তবে শুক্রবারে বেশি লোকের সমাগম হয় বলে স্থানীয়রা জানায়।
শাহজামাল রাদিয়াল্লাহু আনহু বহু কেরামতি আছে বলেও জানায় স্থানীয়রা।